আল্লাহর পয়গম্বরের জামানার মধ্যে একজন পাগল ছিল, এমন একটা পাগল যার কথা জায়গায় জায়গায় বর্ণনা হয়েছে, যার ঘটনাগুলো সবাই জানে। ওই লোকটার নাম ছিল ওয়াইস আল কারানি। এই লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যেই ছিল, কিন্তু তার মা বড় বৃদ্ধ হয়ে গেছে। মারে রাইখা যুবকটা কখনো কোথাও যায় না। যখন ওই যুবকটা শুনতে পেল যে মদিনার মধ্যে রহমাতুল লিল আলামিন থাকে, তার ওই বৃদ্ধ মাকে বলতেছে, মা, যার কথা আমরা ইতিপূর্বে শুনলাম, আগের কিতাবের মধ্যেও যার কথা বর্ণনা করা হয়েছে, ওগো মা, আমার কাছে খবর আসছে ওই রহমাতুল লিল আলামিন নাকি মদিনার মধ্যে আসছে। মা তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, আমি তো বৃদ্ধ, আমি তো অসুস্থ, যেহেতু মুহাম্মদের সাথে দেখা করতে যাইবা, যাও বাবা, আমার শরীর ভালো না, কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। মার কেমন পাগল শুধু বুঝেন। ওই পাগলটা মদিনার মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে রহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে নাই, যুদ্ধে চলে গেছে। ওই পাগলটা একটা মিনিটও দেরি করে নাই, আবার সঙ্গে সঙ্গে তার মার কাছে চলে গেছে। এবার মা তাকে জিজ্ঞেস করে, বাবা, তোমার সাথে কি মুহাম্মদের দেখা হয়েছে? সন্তানটা ডাক দেয়া বলে, মা, আমার সাথে নবীজির দেখা হয় নাই, কারণ রহমাতুল লিল আলামিন তো যুদ্ধের মধ্যে চলে গেছে। মা, আপনি অসুস্থ, যার ফলে আমি আর দেরি করি নাই। এমন খেদমত মার জন্য করছে, আল্লাহর পয়গম্বরে পাওয়ার পরেও আল্লাহর পয়গম্বরের সাহাবী হইতে পারে নাই। আল্লাহর পয়গম্বরে এই দুইটা নয়ন দিয়া দেখার সৌভাগ্য তার হয় নাই। শুধু বলছে, মা, যদি আপনি রাজি থাকেন তাহলেই চলবে। রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের ভালোবাসাটা অন্তরের মধ্যে ছিল। এই প্রান্ত থেকে সে রসুলকে দেখে নাই, ওই প্রান্ত থেকে রসুল বলে, ও উমর, মনে রাখো তোমাদের সাথে একজন পাগলের দেখা হবে। পাগলটা ইয়ামান থেকে আসবে। ওই পাগলটা এমন একটা পাগল, ওই পাগলটা দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ পাগলের দোয়াটা কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। বলে কিসের ফয়েজ? বলে এমন ফয়েজ, মা রে এমন খেদমত করছে, মাকে খেদমত করতে করতে এমন রাজি খুশি বানাইছে যে ওই পাগল খালি হাত তুলতে দেরি হয়, রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মা কি জিনিস আর বাবা কি জিনিস বুঝো। একজন সাহাবী মদিনার মধ্যে আইসা আল্লাহর পয়গম্বরে জিগায়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যারা আছে, যত মানুষ আছে, সব থেকে সম্মান কে বেশি পাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ও সাহাবী শুনো, এই যে যাদেরকে দেখতেছো, যাদের কথা বলতেছো, না না না, তারা তোমার কাছে কেউ বেশি সম্মান পাওয়ার উপযুক্ত না। মনে রাখো, যদি তোমার কাছ থেকে কেউ ভালো আচরণ পেতে চায়, যদি কেউ তোমার কাছ থেকে সম্মানজনক আচরণ পেতে চায়, ও সাহাবী খুব ভালোভাবে বুঝো, তোমাকে যেই মা পেটে রাখছে, তোমার কাছ থেকে ভালো আচরণ ওই মাই সব থেকে বেশি পাবে। সুবহানাল্লাহ বলে। আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে পাবে? আবার আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ক্বালা সুম্মা মান, তারপর কে পাবে?
আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা উম্মুকা, তোমার আম্মা। সুবহানাল্লাহ বলেন। মার কথাটা হাদিসের মধ্যে কয়বার আসছে বলেন? 3 বার। এবার সাহাবী আবার ডাক দিয়ে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার কাছ থেকে সব থেকে সুন্দর আচরণ কে পাবে? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা আবুকা, 4 নাম্বার হলো তোমার জন্মদাতা পিতা, যে তোমাকে জন্ম দিছে ওই পিতা। সুবহানাল্লাহ বলেন। এই কারণে যুবক ভাই, তোমাদের পায়ের মধ্যে হাত রাইখা বুঝায়া যায়, তোমরা যৌবনকালের মধ্যে পড়ছো, তুমিও যুবক, আমিও যুবক। এই যুবক, যদি মা বাবার দোয়াটা তোমরা না নিতে পারো, জীবনে কোনো কাজের মধ্যে কোনোদিন সফলতা আসবে না। ও যুবক, হয়তোবা ব্যবসা করো, হয়তোবা কোনো না কোনো কাজের মধ্যে আসো, পেরেশানিতে আসো। যুবক, তোমাদেরকে একটা আমল শিখায়া দেই, যদি কোনো যুবক ওই আমলটা করতে পারো, আল্লাহর কসম খায়া বলি, ওই যুবক কোনোদিন পেরেশানির মধ্যে থাকবা না। জায়গাগুলো তো মাহফিল করতে যাই, একটা পরিচয় চিনি, সেটা হলো যে ব্রাহ্মণবাড়িয়া হলো উলামায়ে কেরামের রাজধানী। সারা দেশের মধ্যে যখনই কোথাও ইসলামের উপরে আঘাত আসে, ইসলাম নিয়ে যখন কেউ ছিনিমিনি খেলা শুরু করে, তখন আমরা ছোট থেকেই দেখে এসেছি জামিয়া ইউনুসিয়ার ছাত্ররা, এদেরকে কোনোভাবে থামানো গেছে না। এরা এক কথায় হয়তো ইসলাম থাকবে, না হয়তো নাস্তিক থাকবে। ইসলাম আর নাস্তিক এক জায়গায় বসবাস করতে পারে না। আর যখন ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা জ্বলে উঠত, তো আমাদের ঢাকা বলেন সারা বাংলাদেশ দাউ দাউ করে জ্বলে উঠত। আজকে যখন আসতেছিলাম, আমার সফর সঙ্গী এবং ড্রাইভারকে এটাই বলতেছিলাম যে ব্রাহ্মণবাড়িয়া সচরাচর আমার আসা হয় না। অনেক দিন আগে মনে হয় কয়েকটা মাহফিল করছিলাম ওদিকে, তাও গত বছর। কুমিল্লায় বেশি যাওয়া হয়। তো যখন শুনছি যে মাহফিলটা ব্রাহ্মণবাড়িয়ার, আমি কোনো কিন্তু বলি নাই, আলহামদুলিল্লাহ চলে আসছি। তো আসা পর্যন্ত আমার একটা ধারণা ছিল যে হয়তোবা 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, হয়তোবা মাহফিলটা কোনায় কানায় ভরপুর থাকবে। কিন্তু আসলে এটা দুঃখের ব্যাপার বা আফসোসের ব্যাপার, যেখানে উলামায়ে কেরামের ঘাঁটি বলে আমরা চিনি, সেখানে মুসলমানরা দোকান পাড়ে বসে থাকে, কিন্তু কোথায় আসে না? মাহফিলে আসে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের এখানে প্রত্যেক বৎসরই এই মাহফিলটা হয়ে থাকে, বিষয়টা এরকম না? তারই ধারাবাহিকতায় এটা আপনাদের 28তম মাহফিল। তা আজকে 2য় দিন। তারপরে ব্যানারের মধ্যে যাদের নাম দেখছেন, গাজী ইয়াকুব উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, হযরত আমাকে অত্যন্ত মহাব্বত করেন। যখন আমি হেফাজতের মামলায় কারাগারে যাই, হযরত ঢাকায় যাওয়ার পরে আমার উস্তাদকে একটা কথা বলছিলেন যে হুজুর, আপনি কান্নাকাটি করেন না, ইয়াসিনকে যে কোনো মূল্যে হোক বের করব। আলহামদুলিল্লাহ, হযরত আমাকে বের করার জন্য যথেষ্ট ভূমিকা রাখছেন। তো এই বিশাল বিশাল মানুষদের নাম দেখার পরে আমি ভাবতেছিলাম, আল্লাহ, এত বড় মাহফিল, তাও হুজুরদের মাঝখানে আমার ফেলাইছে। আমি তো ছোট মানুষ, আসরের পরে একটু কথা বললেই হইতো। আসার পরে দেখলাম যে না। তারপরেও আল্লাহ পাকের কাছে শুকরিয়া, যারা আসছেন এটা একদম নিঃসন্দেহে যে আপনারা দ্বীন এবং ইসলামকে ভালোবাসেন এবং মহাব্বত করেন। ওই মহাব্বতের টানে, কোরআনের মহাব্বতের টানে আপনারা এখানে এসে বসেছেন। কথা ঠিক না? তো যারা আসছেন এবং যারা আসেন নাই, আমি তো সেই সুদূর ময়মনসিংহ থেকে আসছি, সকাল 10টায় গাড়িতে উঠছি, মনে হয় 6টা সাড়ে 6টার দিকে আপনাদের এখানে এসে পৌঁছাইছি। আর রাস্তাঘাটে যে কী অবস্থা আপনারা আজকে এটা সবাই জানেন। শুধু সারা রাস্তায় কোথায় জানি গাড়িতে ইট মাইরা দেয়, মাইরা দিলেই তো 30 লাখ যাবো গা, কোথায় যেন আগুন ধরাইয়া দেয়। খুব ভয়ে ভয়ে আসছি।
শুধু বলছি, ওয়াদা দিচ্ছি যে কোনো মূল্যে হোক আমি আসব। তাদের হুজুরকে, গাজী ভাইকে আমি এটাই বলছি, যে কোনো মূল্যে হোক আমি আসব। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন এনেছেন, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পছন্দ করেছেন, ভালোবেসেছেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? যদি আওয়াজ না দেন, যারা ডাইনে বামে আছে তারা মনে করবে এখনো লোক আসে নাই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো কিছু মুসল্লি চলে আসছে, নাকি বলেন? আল্লাহ পাক যে আমাকে আপনাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দাকে দ্বীনের জন্য কবুল করবেন, যেই বান্দাকে রব্বুল আলামিন জান্নাত দিবেন, এবং যেই বান্দা ওই দিন সম্পর্কে অবগত যে আমাকে প্রত্যেকটা সময়ের হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব রব্বুল আলামিনের দরবারে আমাকে দাঁড়ায় দিতে হবে, ওই বান্দা কখনো কোরআন হাদিসের মজলিস থেকে বিমুখ থাকে না। ওই বান্দা যদি ঘুমায়াও থাকে, তারপরেও চিন্তা করে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, আমি ওই জায়গায় যাব, 2 ফোঁটা চোখের পানি ফেলবো, আর আল্লাহর কাছে আমি আমার জন্য, আমার এলাকাবাসীর জন্য, আমার সন্তানদের জন্য দোয়া করে রব্বুল আলামিনের প্রিয় হয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে আসবে। সুবহানাল্লাহ। আর যেই বান্দাগুলা দিলের মধ্যে ওই তামান্না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়তের উপর, যেমন বুখারীর এক হাদিসের মধ্যে আসছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আল্লাহর রাসূল বলেন, যেই কাজ করেন আপনি, যাই করেন, সব কিছুর আগে আপনাকে নিয়ত করতে হবে। বুঝে আসছে? যারা নিয়ত করছে, মনে করেন এই পর্যন্ত যে না ওখানে যাব, কাসিম সাহেব হুজুর আসবেন, আলোচনা করবেন, বা দূর দূরান্ত থেকে যারা আসতেছেন তাদের আলোচনা শুনবো, রবের কাছে তওবা করব, নিজেকে একটু শুধরাবো, আল্লাহর কাছে একটু প্রিয় হওয়ার চেষ্টা করব, গিয়ে দেখেন তারা এখন চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। মুসলমান, আমাকে যেই বিষয়ে আলোচনা করতে দেয়া হয়েছে সেটা হলো মা বাবার খেদমত। কি বলেন? মা বাবার খেদমত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছে এবং যে হাদিস তিলাওয়াত করেছি, এটাকে সামনে রেখে যেন রব্বুল আলামিন আমাকে আলোচনা করার মতো তৌফিক দান করেন, এবং কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে মাফ করেন, তারপর সমস্ত মুসল্লি যারা শুনবে রব্বুল আলামিন যেন সবাইকে মাফ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বর্তমান এমন একটা জামানার মধ্যে বসবাস করতেছি, যেই জামানাটার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আরো 1450 বছর আগেই বলে গেছেন যে এমন একটা জামানা আসবে, যেই জামানার মধ্যে সন্তানগুলা বাবা মার কথা শুনবে না, ময় মুরব্বীগুলার কথাও শুনবে না। যুব সমাজগুলার অবস্থা এমন হয়ে যাবে, তাদের মাথার চুলের কাটিং দেখলে, তাদের বেশভূষা দেখলেই মনে হবে যে তারা না জানি কখন ইসলাম থেকে বের হয়ে যায়। আর প্রিয় মুসলমান, বর্তমান জামানা এটাই চলতেছে। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? ব্রাহ্মণবাড়িয়ার একজন মানুষের আওয়াজই অনেক বেশি হয়, আপনারা এখানে অনেকজন, সুতরাং জোরে একটু আল্লাহকে ডাক দেন তো, বলেন আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন আল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহ। আমাদেরকে মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান, এখন ওই সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি। আমরা কিতাবুল ফিতানের মধ্যে পড়েছি, দাজ্জালের মাথার চুলগুলা থাকবে কুকরানো,
এর বিভিন্ন খারাপ সুরত থাকবে, চুল জট থাকবে, এর হাতে পায়ে নখ থাকবে লম্বা। এখন বর্তমান সমাজের মধ্যে আমাদের সন্তানেরা এই যে মাথার চুল আছে, এটা অনেকে ভালো চুলটারে ওই দাজ্জালের মতো কাটিং করে ফেলে। কিন্তু যদি বাবা মা বলে যে বাবা এটা তো মুসলমানের কাটিং না, ওই সন্তান কি মানতে রাজি হয়? জোরে বলেন, মানতে রাজি হয় না। বর্তমান সমাজের মধ্যে 99% সন্তান বাবা মার কথা শুনে না। কি বলেন, কথা শুনে না। মুরব্বীদেরকে দেখলে আগে মানুষ, বা আমরা যখন ছোট ছিলাম আমাদের কথা বলি, মুরব্বীদেরকে যখন দেখতাম, এটা আমাদের অটো মক্তব থেকে শিক্ষা পাইছিলাম যে মুরব্বী দেখলে সালাম দিতে হবে, আমরা সালাম দিতাম। কিন্তু এখন বলেন তো, এখানে যারা আছেন, এই যে দাড়ি পাকনেওয়ালা মানুষগুলা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কয়জন পোলাপান এই মুরব্বীগুলারে সালাম দেয়? জোরে বলেন, দেয় না। কেন দিবে? সে তো আমার সন্তান। আমিও একজনের কথা শুনি না, কখনোই শুনি না, নিয়মিতই শুনি না। যে রব আমাকে এত সুন্দর করে, এত মোহাব্বত করে বানাইছে, আমি ওই রবের কথা শুনি না, আমি ওই রবের ডাক শুনি না। আমি যেমন রবের ডাক শুনি না, রব কষ্ট পায়, সুতরাং আমার সন্তান আমার কথা শুনে না, আমিও কষ্ট পাই। সন্তানদের ব্যাপারে বলবো, সন্তান, বর্তমান সমাজের মধ্যে কেউ অশিক্ষিত নাই, বর্তমান যুবকগুলার মধ্যে কেউ অশিক্ষিত নাই। সবাই পড়াশোনা করতেছে, কম বেশ, হয় কম না হয় বেশি। কি বলেন, করে না? যেহেতু এতটুকু অক্ষর জ্ঞান আল্লাহ পাক তোমাকে আর আমাকে দিয়েছেন, সুতরাং আমাদের মাথার মধ্যে এটা ভালোভাবেই ঢুকাইতে হবে যে বাবা মা এমন একটা রত্ন, যেই রত্ন মুখ খুলে দোয়া করতে হয় না, হাসি দিলেও দোয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। যে বিষয়টা, যে আয়াত নিয়ে আলোচনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের ব্যাপারে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, রে যুবকের দল, এরে সন্তানের দল, সর্বপ্রথম তোমরা আমি রবের ইবাদত করবা, আমি রবের আনুগত্য করবা। ও সন্তানের দল, তারপর তোমরা যার আনুগত্য করবা, যাকে ভালোবাসবা, যার সাথে নরম সুরে কথা বলবা, সে আর কেউ না, তোমাকে যে জন্ম দিছে তোমার পিতামাতা। কখনো তাদের চোখের উপরে চোখ রাইখা কথা বলবা না, কখনো এমনভাবে কথা বইল না যেন তারা কোনো দিন এই শব্দ উফ শব্দটাও ব্যবহার না করে। বলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বললেন? ও মুসলমান, খুব ভালোভাবে বুঝবেন। কোরআনের মধ্যে 20 থেকে 25টার মতো আয়াত আছে শুধু পিতামাতার হক, সন্তানের হক নিয়ে। আল্লাহ পাক যত জায়গার মধ্যে বর্ণনা করছে, প্রত্যেক জায়গার মধ্যে আমাদেরকে বুঝাইয়া দিছে যে এই সন্তানের দল, যখন আমি রবের পায়ের মধ্যে সেজদা দিবা, আমি রবের ইবাদতের পরে তোমার উপর একটা দায়িত্ব হয়ে গেল, তোমার বাবা মার খেদমত করা, ইবাদত করা। অর্থাৎ তোমার বাবা মা তোমাকে কোনো আদেশ করছে, যেই আদেশটা ইসলামের মধ্যে আছে, ওই আদেশটা তোমাকে এমনভাবে মানতে হবে। অনেক অনেক রাওয়ায়াতের মধ্যে আছে এটা তোমার জন্য এক ধরনের ফরজ হয়ে যায়। ও সন্তানেরা, খুব ভালোভাবে বুঝবা, বাবা মা যদি কথা বলে কথা শুনতে চাও না, মনে রাখো এই বাবা মার দোয়া ছাড়া পৃথিবীর মধ্যে কেউ সফলতা আনতে পারছে কেউ? বলেন। এই যে যাদেরকে দেখতেছেন হাফেজ হইছে, মাওলানা হইছে, মুফতি হইছে,
প্রত্যেক সন্তান প্রত্যেক বন্দেকে একটু আব্বা দোয়া করে যাইতেছি গা, আম্মা দোয়া করে যাইতেছি গা। এই যে বাবা মার কাছে দোয়া চাওয়া, বাবা মার কাছ থেকে দোয়া নেওয়া, বাবা মা যদি নাফরমানও হয় ওই সময় সন্তানের প্রতি হাইসা দিছে যে যাও বাবা দোয়া করি, বলে না, বলে না, কথা বলে না, জোরে বলেন, বলে কি না? ওই দোয়ার বরকতে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানগুলোরে বড় বানায় দিছে। এই কারণে যুবক ভাই শুধু বুঝবা, হাদিসের মধ্যে আসছে, একটু আগে যে হাদিসটা তোমাদেরকে শোনাইলাম, বলে জান্নাত কি? জান্নাত এমন একটা জিনিস যেটা তুমি তোমার বাবা মাকে যদি সন্তুষ্ট করো, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিছে সন্তানের জন্য জান্নাত হলো তার মার পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো সন্তান তার মাকে সন্তুষ্ট করতে পারে, যদি কোনো সন্তান তার বাবাকে সন্তুষ্ট করতে পারে, আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, যদি কোনো সন্তানের উপর তার পিতা মাতা রাজি এবং খুশি থাকে, আল্লাহ পাক জানায় দিছে রে সন্তান, ওই একটা আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। বলে কেমন খেদমত, কেমন পাগল হইতে হবে তাহলে শুনো। আল্লাহর পয়গম্বরের জামানার মধ্যে একজন পাগল ছিল, এমন একটা পাগল যার কথা জায়গায় জায়গায় বর্ণনা হয়েছে, যার ঘটনাগুলো সবাই জানে। ওই লোকটার নাম ছিল ওয়াইস আল কারানি। এই লোকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যেই ছিল, কিন্তু তার মা বড় বৃদ্ধ হয়ে গেছে। মারে রাইখা যুবকটা কখনো কোথাও যায় না। যখন ওই যুবকটা শুনতে পেল যে মদিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন থাকে, তার ওই বৃদ্ধ মাকে বলতেছে, মা, যার কথা আমরা ইতিপূর্বে শুনলাম, আগের কিতাবের মধ্যেও যার কথা বর্ণনা করা হয়েছে, ওগো মা, আমার কাছে খবর আসছে ওই রাহমাতুল লিল আলামিন নাকি মদিনার মধ্যে আসছে। মা তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, আমি তো বৃদ্ধ, আমি তো অসুস্থ, যেহেতু মুহাম্মদের সাথে দেখা করতে যাইবা, যাও বাবা, আমার শরীর ভালো না, কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। মার কেমন পাগল শুধু বুঝেন। ওই পাগলটা মদিনার মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে নাই, যুদ্ধে চলে গেছে। ওই পাগলটা একটা মিনিটও দেরি করে নাই, আবার সঙ্গে সঙ্গে তার মার কাছে চলে গেছে। এবার মা তাকে জিজ্ঞেস করে, বাবা, তোমার সাথে কি মুহাম্মদের দেখা হয়েছে? সন্তানটা ডাক দেয়া বলে, মা, আমার সাথে নবীজির দেখা হয় নাই, কারণ রাহমাতুল লিল আলামিন তো যুদ্ধের মধ্যে চলে গেছে। মা, আপনি অসুস্থ, যার ফলে আমি আর দেরি করি নাই। এমন খেদমত মার জন্য করছে, আল্লাহর পয়গম্বরে পাওয়ার পরেও আল্লাহর পয়গম্বরের সাহাবী হইতে পারে নাই। আল্লাহর পয়গম্বরে এই দুইটা নয়ন দিয়া দেখার সৌভাগ্য তার হয় নাই। শুধু বলছে, মা, যদি আপনি রাজি থাকেন তাহলেই চলবে। রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের ভালোবাসাটা অন্তরের মধ্যে ছিল। এই প্রান্ত থেকে সে রসুলকে দেখে নাই, ওই প্রান্ত থেকে রসুল বলে, ও উমর, মনে রাখো তোমাদের সাথে একজন পাগলের দেখা হবে। পাগলটা ইয়ামান থেকে আসবে। ওই পাগলটা এমন একটা পাগল, ওই পাগলটা দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার আল্লাহ পাগলের দোয়াটা কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। বলে কিসের ফয়েজ? বলে এমন ফয়েজ, মা রে এমন খেদমত করছে, মাকে খেদমত করতে করতে এমন রাজি খুশি বানাইছে যে ওই পাগল খালি হাত তুলতে দেরি হয়, রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি হয় না।
সুবহানাল্লাহ। মা কি জিনিস আর বাবা কি জিনিস বুঝো। একজন সাহাবী মদিনার মধ্যে আইসা আল্লাহর পয়গম্বরে জিগায়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যারা আছে, যত মানুষ আছে, সব থেকে সম্মান কে বেশি পাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুকা। ও সাহাবী শুনো, এই যে যাদেরকে দেখতেছো, যাদের কথা বলতেছো, না না না, তারা তোমার কাছে কেউ বেশি সম্মান পাওয়ার উপযুক্ত না। মনে রাখো, যদি তোমার কাছ থেকে কেউ ভালো আচরণ পেতে চায়, যদি কেউ তোমার কাছ থেকে সম্মানজনক আচরণ পেতে চায়, ও সাহাবী খুব ভালোভাবে বুঝো, তোমাকে যেই মা পেটে রাখছে, তোমার কাছ থেকে ভালো আচরণ ওই মাই সব থেকে বেশি পাবে। সুবহানাল্লাহ বলে। আবার জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে পাবে? আবারও আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, ক্বালা সুম্মা মান? তারপর কে পাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উম্মুকা, তোমার আম্মা। সুবহানাল্লাহ বলেন। মার কথাটা হাদিসের মধ্যে কয়বার আসছে বলেন? 3 বার। এবার সাহাবী আবার ডাক দেয়া জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার কাছ থেকে সব থেকে সুন্দর আচরণ কে পাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা আবুকা, 4 নাম্বার হলো তোমার জন্মদাতা পিতা, যে তোমাকে জন্ম দিছে ওই পিতা। সুবহানাল্লাহ বলেন। এই কারণে যুবক ভাই, তোমাদের পায়ের মধ্যে হাত রাইখা বুঝায়া যায়, তোমরা যৌবনকালের মধ্যে পড়ছো, তুমিও যুবক, আমিও যুবক। এই যুবক, যদি মা বাবার দোয়াটা তোমরা না নিতে পারো, জীবনে কোনো কাজের মধ্যে কোনোদিন সফলতা আসবে না। ও যুবক, হয়তোবা ব্যবসা করো, হয়তোবা কোনো না কোনো কাজের মধ্যে আসো, পেরেশানিতে আসো। যুবক, তোমাদেরকে একটা আমল শিখায়া দেই, যদি কোনো যুবক ওই আমলটা করতে পারো, আল্লাহর কসম খায়া বলি, ওই যুবক কোনোদিন পেরেশানির মধ্যে থাকবা না। বলবা, হুজুর কি আমল? এই যে রাত্রিবেলা এই যে বয়ান চলতেছে, আমার পরে আপনাদেরকে মূল্যবান নসিহত করবেন এই এলাকার গর্ব এবং সন্তান আমাদের কাসিমি সাহেব হুজুর বয়ান করবেন। হুজুর অত্যন্ত সুন্দর বয়ান করে বোঝাবেন। শুধু যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে সেই সুদূর ময়মনসিংহ থেকে এসে কয়েকটা কথা তোমাদেরকে টাচ দিয়া যায়। মনে রাখো, তুমি অনেক মুসিবতের মধ্যে পড়ে গেছো, তুমি অনেক টেনশনের মধ্যে পড়ে গেছো, আর কোথাও তোমার কোনো জায়গা নাই। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক, শুধু মনের কানটা লাগাও, দিলের কানটা লাগাও, খুব ভালোভাবে বুঝো। রাত্রিবেলা যাইবা, তোমার মা এবং তোমার বাবার পায়ের মধ্যে হাতটা দিবা, দিয়া বলবা, মা, ও বাবা, আমি তো পেরেশানির মধ্যে ভুগতেছি, আমি তো অভাবের মধ্যে ভুগতেছি, আমি তো ঋণগ্রস্ত হয়ে গেছি। যুবক ভাই, শুধু 1 ফোঁটা চোখের পানি ওই জনম দুঃখী মার পায়ের মধ্যে ছাইরা দিও, বাবার পায়ের মধ্যে ছাইরা দিও। ওই যে মার বাবা তোমার বিছানার মধ্যে জড়ায় দইরা মাথাটা হাতায় দিব, ওই সময় যদি খালি মা তার রবরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার কলিজার ধন কোনোদিন এইভাবে কান্না করে নাই, আল্লাহ আজকে আমার ধন যা চায় আল্লাহ গো তুমি দিয়া দাও, আমার আল্লাহ জানায়া দেয়। তোমার মা যখন হাত তুলবে, আল্লাহর মাঝে আর তোমার মার দুয়ার মাঝে কোনো পার্থক্য থাকবে না, শুধু দোয়াটা করতে দেরি হবে, রব্বুল আলামিন দোয়া কবুল কইরা তোমারে মুক্ত করতে দেরি হবে না। মা এমন দামি, বাবা এমন দামি। যুবক ভাই, তোমার বাবাটা বুড়া হয়ে গেছে, বাবার কথাটা এখন আর মজা লাগে না।
মাটাও বুড়া হয়ে গেছে, মার কথাটাও মজা লাগে না। ও যুবক, শুধু বুঝো, এই বাবা নামক বটবৃক্ষটা যখন তোমার উপরে থাকবে না, এখন যদি তোমার বাবা তোমারে গালিও দেয়, একটু পরে ডাক দিয়া বুকের মধ্যে জড়ায় নিয়ে মাথাটা হাতায় দেয় কি দেয় না? যুবকগুলার আওয়াজ শুনতে চায়, দেয় কি দেয় না? মাথাটা হাতায় দেয়, পকেট থেকে টাকাটাও বের করে দেয়। এরে সন্তান, বুঝবা যেদিন এই বাবা তোমার থাকবে না, তোমারে এইভাবে বকা দেওয়ার মানুষটা যেদিন থাকবে না, তোমাকে শাসন করার মানুষটা যেদিন থাকবে না, সেদিন হয়তো তোমার টাকা থাকবে, হয়তো তোমার সব থাকবে, কিন্তু দেখবা বাবা ধমক দিয়া যে তোমারে 10 টাকা দিত, ওই যে ভালোবাসা আর আবেগ আর মায়া মমতা, আল্লাহর কসম খায়া বলি, বাবারে যখন দাফন দিবা তারপর থেকে এমন আপন ভালোবাসা দুনিয়ার মধ্যে তোমারে আর কেউ দিবে না। মনে রাখো, বাবার কথা তো মজা লাগে না, বাবা বুড়া হয়ে গেছে না। হ্যাঁ, বাবার কথা মজা লাগে না। 99% যুবক পোলাপান আমাদের সমাজের মধ্যে বাবার কথা শোনে না। বাবা কিছু বুঝেই না। বাবা কিছু বুঝে? আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা পুরুষের বুঝ কবে আসে বলতে পারবেন? কবে আসে? হ্যাঁ, পুরুষ মানুষের বুঝ কোনোদিন আসে না। কেন? যখন একটা পুরুষ ছোট থাকে, মা বাবা বলে তুই তো কিছু বুঝোস না, চুপ থাক। এই পুরুষটা যখন বড় হয়, যখন বিয়ে করে, বউ বলে তুমি কিছু বুঝো না, চুপ থাকো। যখন সন্তান হয়, তখন সন্তান বলে তুমি কিছু বুঝো না, চুপ থাকো। আমার বুঝে আসে না যে এই মানুষগুলার তো বুঝ কবে আসবে। বলে বুঝ যেহেতু আসেই না, যখন কবরের মাটিটা মুখে পড়ে, তখন বাবার কি বুঝ আসবে না আসবে ওটা বিষয় না, তখন সন্তানের বুঝ আসে। এই কারণে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় তার আনুগত্যের কথা বলছে, দেখেন পাশের আয়াতের মধ্যে বাবা মার খেদমতের কথাও আল্লাহ পাক বলে দিচ্ছেন। এখানে হয়তো বা অনেকে আলেম আছেন, জিজ্ঞেস করে নিবেন বাবা মা কেমন সম্পদ, এটা এখন বুঝবেন না, এখন আমাদের বুঝে আসবেও না। হ্যাঁ, জীবনের সব থেকে বড় বুঝা, জীবনের সব থেকে বড় দোয়া, আপনি যেদিন মন খুলে দোয়া করবেন। এখন দোয়া ধরলে অনেক যুবক ভাইদের কান্না আসে না? আসে। কিন্তু দেখবেন এমন একটা দিন আপনার নিকটে আসবে, যেই দিন আপনাকে কেউ বলবে না কান্না করে দোয়া করো। সেই দিন বুঝবেন বাবা এবং মা কি জিনিস। এই যে আমি আমারে দেখতেছেন, এত দূরে আসছি, 1 মিনিটের জন্য মাথা থেকে টেনশন আমি মুক্ত নাই। আমার বাবা আমারে বড় মোহাব্বত করে আলেম বানাইছে। আমার বাবা আমারে মাদ্রাসায় দেওয়ার সময় বলতো, আব্বা আমাদের মসজিদের হুজুর যেমনে বয়ান করে তুমি কিন্তু এমনি বয়ান করবা। আমার আব্বা আমারে বড় মোহাব্বত করতো, মাদ্রাসায় নিয়ে গেছে, সেই জামিয়াতুস সুন্নাহ দিয়ে আসছে, ঢাকায় দিয়ে গেছে, পড়াশোনা শেষ। আজকে সারা দেশে ওই হুজুর না, ওই হুজুরের থেকেও বেশি আলোচনা আল্লাহ পাক আমারে করাইতেছে। হুজুর তো একদম বয়স্ক হয়ে গেছেন, কিন্তু আমার বাবার হালত এমন হয়েছে, জানি না কেন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনারা, উলামায়ে কেরামের জন্মস্থানের মানুষ আপনারা, হয়তোবা রব্বুল আলামিন আপনারা যদি দোয়া করেন, হয়তোবা রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করবে। আমি একটা অসহায় সন্তান, আমার জুমার মসজিদেও বাবার জন্য দোয়া চাইছি, আমার মাদ্রাসাগুলোতেও দোয়া চাইছি, আপনাদের কাছেও দোয়া চাওয়া যায়। প্রত্যেক দিন রব্বুল আলামিন কোথাও না কোথাও কথা বলায়। একটা কথাই বলি, আমার জীবনের কোনো কিছুর দরকার নাই, রব্বুল আলামিন যেন আমার বাবারে সুস্থ কইরা আমার উপর তার ছায়াটার আরো কয়েক বছর দিয়া দেয়। এছাড়া রবের কাছে আমার কোনো চাওয়া নাই।
হ্যাঁ, রব্বুল আলামিন দিছেন, বহুত দিছেন, আমার আর কোনো চাওয়া নাই। আজকেও যখন বয়ানে বের হই, বাবা হাত ধরে রাখছে, আমার বাবা ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়া, বাবা ইশারায় বলতেছে যাও না, রাস্তাঘাটের অবস্থা ভালো না। যুবক শুধু বুঝো, কত মানুষের সাথেই তো দেখা হয়েছে, কেউ তো বাধা দিল না, যাও না, রাস্তাঘাটের অবস্থা ভালো না। বাবার জবান বন্ধ, বাবা কেমন জিনিস শুধু বুঝো, বাবার জবান বন্ধ। বাবা আমার ইশারা দিয়ে বলতেছে যাও না। আমি তো ওই ভয়ের মধ্যে আছি, না জানে আমার বাবার মৃত্যু কখন ঘটে যায়। মানুষের কাছে ওয়াদাবদ্ধ, মাহফিলের ডেটগুলো আগে ভাগে নেওয়া হয়ে গেছে, কোথাও না যায়ও পারি না, মানুষকেও বুঝাইতে পারি না আমার বাবা অসুস্থ। কিছু মাহফিল আমি ক্যান্সেলও দিছি, দেখছি যে মানুষ মানতে চায় না। তো মারে বললাম, মা তুমি আমার লাগে দোয়া করো, আব্বারে সান্ত্বনা দিও। মুসাফিরের হালত, জায়গায় জায়গায় যামু, মানুষের কাছে দোয়া চামু, ওয়াজ করতে কোথাও যামু না। যদি মুত্তাকি বান্দা যদি একবার বললো যে আল্লাহ হুজুরের আব্বারে ভালো বানায় দাও, আর সে যদি আল্লাহর মাহবুব বান্দা হয়, তার দুয়ার বরকতে যদি আমার আব্বা ভালো হয়ে যায়, আমার আর কিছু লাগবে না। এই যে আসার সময় এত মায়া, এত আবেগ দিয়া বাবার চোখের পানি চাইরা দিছে, এটা শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই মায়া, এই ভালোবাসা বাবা ব্যতীত, মা ব্যতীত আর কেউ তোমাদেরকে দিবে না, কেউ দিবে না। এই কারণে শুধু তোমাদেরকে এতটুকু বলবো, অনেক জায়গায় এখন দেখা যায় সন্তান তার মার পেটের মধ্যে লাথি দেয়, নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন না ওই যে 30 সালে সন্তান তার মাকে জবাই করে ফেলছে, বাবারে জবাই করে ফেলছে। আহা, কত এতিম সন্তান, ছোট থেকে এতিম, মারেও পায় নাই, বাবারেও পায় নাই। কি দরকার ছিল মায়েরা ফালানোর? আরে তুই তোর মারে কাউরে দিয়া দিতি, দেখতি রাজরানী বানায়া, মা ডাকতে ডাকতে তোর মারে নিয়ে যাইতো গা, তোর বাপটারে নিয়ে যাইতো, মারলি কেন নাফরমান? হাদিসের মধ্যে বসছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর জানাইয়া দিছেন, যদি কোনো বান্দা মা এবং বাবারে কষ্ট দিয়া সে যদি চিন্তা করে যে আমার প্রতি আমার মা বাপ নারাজ থাকুক, আমার টাকা আছে, আমি হাজরে আসওয়াদ বুকে নিয়ে পড়ে থাকবো, না মুসলমান, অসম্ভব। তুমি যদি বাইতুল্লাহ তওয়াফ করো, বাইতুল্লাহর ওই পাথরও যদি বুকে ধারণ করো, আল্লাহর কসম খায়া বলি, যতক্ষণ পর্যন্ত মা বাবাকে সন্তুষ্ট করতে না পারবা, তোমার কোনো ক্ষমা আল্লাহ পাক এই জমিনেও করবে না, আখিরাতেও করবে না। মনে রাখো, মার পেটে লাথি দাও, মারে আঘাত করো, মা কি জিনিস, মার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, সাবধান, মার ব্যাপারে এতটাই সতর্ক হবে। তোমার মা এবং তোমার বাবা যদি বৃদ্ধ বয়সে তোমাদের নিকটে পৌঁছায়া যায়, বান্দা ভুল কইরাও মনে হয় তাদের কোনো কাজে উফ বলো, বইল না। তারা যদি একটু কষ্ট পাওয়া যায়, তো তোমার সব বরবাদ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না তোমার। এই কারণে যুবক ভাই, শুধু তোমাদেরকে এতটুকু বুঝাইতে চাইতেছি, বাবা বুড়া হয়ে গেছে, বাবার কথা শুনতে চাও না, মা বুড়া হয়ে গেছে, মার কথা শুনতে চাও না, বিবাহ করছো, স্ত্রী তোমাকে বলছে আলাদা খাইবা, আর তোমার জান্নাতটারে তুমি দূরে সরাইয়া দিবা, না, তোমার ওই পাতিলের মধ্যে কোনোদিন আল্লাহ পাক বরকত দিবে না। এই পর্যন্ত বিবাহ করছি 3-4 বছর, কোনোদিন আমার স্ত্রী এই কথা বলার সাহস পায় নাই যে তোমার মার কাপড় আমি ধুইব না, তোমার মার খেদমত আমি করব না, ওই পাতিলে আমি খাবো না। এখনো আমার মা আমাকে নলা তুইলা খাওয়ায় দেয়। আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমার তো কোনো যোগ্যতা নাই, পড়াশোনায় তেমন ভালো ছাত্র ছিলাম না। হ্যাঁ, একটা গুণ ছিল, উস্তাদদের খেদমত করতাম, বাসায় গেলে মা বাবার পা টিপতাম, মাথা টিপতাম, মা বাবা যদি হাত সরায় দিত বলতাম। আমার উস্তাদদের মাথা টিপা অভ্যাস হয়ে গেছে,
এলিগে হাত কেমন যেন চুলচুল করে তোমাদেরটা টিপা দেই। আমার মা এবং বাবা আমার জন্য দোয়া করছেন, আল্লাহ পাক আমার মতো গাদাডারে আপনাদের গোলাম হিসাবে কবুল করছেন, আপনাদের খাদেম হিসাবে কবুল করছেন। এই কারণে শুধু এতটুকু বুঝবেন, দুনিয়ার মধ্যে সবাই আপনাকে সব দিতে পারবে, কিন্তু মা বাবার মতো ভালোবাসা কেউ আপনাকে দিতে পারবে না। এই যে ওয়াইস আল কারানির ঘটনা আপনাদেরকে শোনাইতে চাইলাম, ওখান থেকে বাবার কথা মনে পড়লো, চলে গেছি। দেখেন, ওয়াইস আল কারানি আল্লাহর পয়গম্বরে পাইছে ঠিকই, কিন্তু সে সাহাবি হইতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ওমর, যদি তোমাদের সাথে ওয়াইস আল কারানির দেখা হয়, আগে নিজের জন্য দোয়া চাওয়ায়ও, তারপরে উম্মতগুলোর জন্য দোয়া চাওয়ায়ও, কারণ সে যেই দোয়া করে আল্লাহ পাক তার ওই দোয়াই কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যেই কথাটা শোনাইতে চাইলাম, ওয়াইস আল কারানির মা বড় বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না, কথাও ভালোভাবে বলতে পারে না। ওয়াইস আল কারানি মাকে একটা গাটুরির মধ্যে বাইদা, যেইখানে যায় মারে কাদের মধ্যে ঝুলাইয়া নিয়ে যায়, মারে মাটির মধ্যে রাখে না যদি পিঁপড়ায় খায়, মারে মাথার মধ্যে রাখে না যদি উকুনে খায়। ওয়াইস আল কারানি মারে কাদের মধ্যে নিয়ে নিয়ে ঘুরে। মুসলমান বন্ধুরা আমার, ইতিহাসের কিতাব পড়লে পাওয়া যায় ওয়াইস আল কারানি অনেক সময় নিজে চাবায়া তার মাকে খাওয়ায়া দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ পাক তাকে এর বিনিময় কি দিছে শুনবেন। বলে মুসলমান, শুধু এই ঘটনা শুনলেই হবে না, এর থেকে আমাদেরকে শিক্ষাও নিতে হবে। আল্লাহ পাক বলে, এর বান্দা, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার পয়গম্বর রে বলেন, ওগো আমার বন্ধু, আপনি আপনার উম্মতগুলারে জানায়া দেন, যারা মা বাবার খেদমত কইরা সন্তুষ্ট করতে পারবে, যাদের প্রতি যাদের মা বাবা সন্তুষ্ট থাকবে, ওই সন্তানগুলার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। শুধু সন্তুষ্ট হয়ে ক্ষান্ত হয়ে যাব না, আমি আল্লাহ ওই সন্তানগুলারেও জান্নাত দান করব। বলেন, এর সন্তানের দল খুব ভালোভাবে বুঝবা। ওয়াইস আল কারানির সবাই পাগল নামে চিনত। বলে, কেমন পাগল? এটা এমন একটা পাগল যে কিনা মা কইরা জীবনটারে কাটাইয়া দিছে, আর রব্বুল আলামিনের কাছে শুধু কান্না করছে, শুধু দোয়া করছে। আর আল্লাহ পাক তারে ওই পাগল এমন পাগল বানাইছে। আল্লাহ পাক বলে, ওয়াজ করুনি রে, তারে যদি দুনিয়ার সবাই পাগল বলে বলে ওয়াজ করিনি, পাগল না। ওই ওয়াইস আল কারানি এমন একটা পাগল, যারে আমি আল্লাহ তারে আমার বন্ধু হিসাবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলেন। বলে, কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, মানুষগুলা যখন জান্নাতে যাইতে থাকবে, বিচারের কাজ শেষের দিকে হাফিজে কোরআনরাও মানুষগুলারে জান্নাতে নিবে, আলেমরাও মানুষগুলারে জান্নাতের দিকে নিবে, নবীগুলাও মানুষগুলারে জান্নাতের মধ্যে নিবে। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা কি জানো যে পাগলের কথা আমি উমরকে বললাম, এটা সাধারণ কোনো পাগল না। ওই পাগলকে আল্লাহ পাক তার মার খেদমত করার জন্য এমন ক্ষমতা দিছে, ওই পাগল কিয়ামতের দিন দাঁড়ায়া শাহাদাত আঙ্গুল দিয়া শুধু ইশারা করতে থাকবে, আর অসংখ্য অগণিত মা ভক্ত সন্তানগুলা, বাবা ভক্ত সন্তানগুলা ওই পাগলের আঙ্গুলের ইশারায় শুধু জান্নাতের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান বন্ধুরা আমার, আমি বলতে চাই, দুনিয়ায় যত কাজ করতে চাও, যা করতে চাও, শুধু মার কাছে গিয়ে বইল, মা
তোমার দোয়া তো আল্লাহ ফিরাইয়া দেয় না। ও মা, আমারে তুমি মাফ করিয়া দাও, আমার জন্য রব্বুল আলামিনের কাছে শুধু দোয়া করো। এরে সন্তানেরা, এরে যুবক ভাই, কত যুবক আছো মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো। বাবার চোখের পানিগুলা তোমার ব্যবহারের কারণে টপ টপ করে জমিনে পড়ছে, তোমার ব্যবহারের কারণে মার চোখের পানি ঝরছে। মার চোখের পানি তো ফালাও নাই, মার চোখের পানি তো পড়ে নাই। মা যখন উফ বলছে, যুবক রে, আমার আল্লাহর আরশ পর্যন্ত কাঁপুনি দিয়া উঠছে। এরে যুবক, বাবার কথা শুনো নাই, বাবারে কান্দাইছো। বাবা জীবিত, এখনো সময় আছে। বাবাটার কাছে মাপ চাও, বাবার পায়ে ধরে মাপ চাও। এরে সন্তান, যেই বাবা তোমারে যত্ন কইরা কুলের মধ্যে নিয়ে লালন পালন কইরা পালছে, তোমার আপন বলতে কেউ ছিল না এক আল্লাহ ছাড়া। আল্লাহর পরে তোমার আপন ছিল তোমার মা, তোমার মার পরে তোমার আপন ছিল তোমার বাবা। গিয়া দেখো কত দিন গেল, কত রাত গেল, তোমার মাও ঘুমায় নাই, তোমার বাবাটাও ঘুমায় নাই। এরে সন্তান, কুলের মধ্যে প্রস্রাব কইরা দিছো, পায়খানা কইরা দিছো। এই যে শীতের রাত, 1 মিনিটের জন্য তোমার মা তোমারে কুলতে ফালায়া দেয় নাই। 1 মিনিটের জন্য তোমার ওই বাবা তোমার এই কুল থেকে নামায়া দেয় নাই। এ যুবক ভাইয়েরা শুনো, এখনো সমাজের মধ্যে অনেক নবজাতক শিশু জন্ম নিছে রে ভাই। তাকায় গিয়া দেখো, সারাটা রাত সন্তানদের বুকের মধ্যে জড়ায় ধইরা ঘুমায়। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা কি সন্তানকে বুকে জড়ান নাই? জড়াইছেন? জোরে বলেন, সন্তানকে বুকে নিয়ে ঘুমান নাই? কথা বলেন, ঘুমাইছেন? আওয়াজ হয় নাই, কথা বলেন, ঘুমাইছেন? তাহলে বুঝেন, এই যে যুবক, তোমার বাবা তোমার বুকের মধ্যে নিয়ে সারা রাত ঘুমাইছে। তোমার ওই জনম দুঃখিনী মা, যার কথা মজা লাগে না, ওই মা তোমারে বুকের মধ্যে নিয়ে সারাটা রাত ঘুমাইছে। এই শীতের রাত প্রস্রাব করে দিছো, পায়খানা করে দিছো, একবারের জন্য তোমারে বুক থেকে নামায়া দেয় নাই, তোমারে কুল থেকেও নামায়া দেয় নাই রে সন্তান। ওই যে টানা দিয়া হোক, নিজের কাপড় দিয়া হোক পেঁচায়া রাখছে ওই জনম দুঃখিনী মা, যে কিনা ওই মুতের মধ্যে প্রস্রাবের মধ্যে ঘুমায় রয়েছে, সারাটা রাত ঘুমাইছে, তারপরেও তোমার 1 মিনিটের জন্য বুক থেকে নামায় নাই। এরে সন্তান, বুঝো, তোমার মা বিনে তোমারে এইভাবে কেউ বুকের মধ্যে নিয়ে ঘুমাবে না। আজকে তোমার মা জীবিত আছে, তুমি বুঝো না। আল্লাহ পাক জানায় দিছে রে যুবক তার হাবিবকে, আর তার হাবিব আমাদেরকে জানায় দিছে রে যুবক, যদি জান্নাত পেতে চাও, যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে ওই বৃদ্ধ মা বাবার খেদমতগুলা কইরা যাও। এ যুবক ভাই শুনো, মার কথা মানতে চাও না, মনোযোগ দিয়া শুনিয়া লও। মা তোমার এমন একটা মা, যখন মাটারে হারাইবা দেখবা কত মানুষ তোমার মাথা হাতায়া দিবে, কিন্তু মা যখন তোমার মাথার মধ্যে হাত দিত, তোমার যেইভাবে ঘুম আসতো এইভাবে আর ঘুম আসবে না। মা যেইভাবে তোমাকে জড়াইয়া ধরতো, এইভাবে তোমারে আপন কইরা আর কেউ জড়াইয়া ধরবে না। বাবাটা যখন চলে যাবে, বাবা এখন তোমারে যেইভাবে জড়াইয়া ধরে, এইভাবে তোমারে কেউ আর জড়াইয়া দেখবা ধরবে না। বাবা যেইভাবে তোমারে নিয়ে এত চিন্তা করে,
বাবা যখন মারা যাবে দেখবা এইভাবে তোমারে নিয়ে আর কেউ চিন্তাও করবে না। যুবক ভাই, এতিম তো সেই দিন হবা, এখন বুঝো না মা বাবা তোমার জন্য কত বড় রহমত। সেদিন বুঝবা যেদিন মা বাবা গুলারে কাফনের কাপড়ে জড়াইবা। মনে রাখো বাবার লাশটা এত ভারী হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব তোমার ডানাটার মধ্যে ধইরা রাখবে, তারপরেও বাবার লাশটা কাঁধে কইরা নিতে পারবা না। যেমন কোনো বাবা তার সন্তানের লাশ কাঁধে নিতে পারে না, যদি কোনো বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ তুইলা দেওয়া হয়, বাবাটা দেখবেন চোখের পানে ছাইরা বলে, আমার কাঁধের মধ্যে তো আমি লাশ নেই না, আমার কাঁধের মধ্যে সব থেকে বড় একটা পাহাড় নিতেছি। ও সন্তান বুঝো, তুমিও যখন তোমার বাবাটারে 3 টুকরা কাফনের ভিতরে প্যাকেট করবা, দুনিয়ার সাথে যখন মুআমালাত মুআশারাত শেষ হয়ে যাবে, বাবাটারে যখন বাঁশের ছাউনির নিচে শুয়াইবা, দেখবা পরের দিন তোমার ঘরটা খালি হয়ে যাবে। তোমারে যুবক আল্লাহর কসম খায়া বলি, তোমারে কেউ বাবা বলে ডাক দিবে না, তোমারে কেউ মায়ার আদর দিয়ে জিজ্ঞাসা করবে না কই গেছিলি বাপ। এ যুবক ভাই, এখনো তোমার বাবা জিন্দা আছে, তোমার মা জিন্দা আছে। ও যুবক ভাই, হয়তোবা কোনো না কোনো কারণে কষ্ট দিছ, হয়তো বাবারে নয়তো মারে। যুবক ভাই, আমি তোমার 2টা পায়ের মধ্যে হাত রেখে বুঝায়া যাই, ওই বাড়ির মধ্যে গিয়া মার পাড়ার মধ্যে দইরা চিৎকার দিয়া আমার কাছে দোয়া চাইবা। মারে বলবা, মা জানি না আমার কোন কথার কারণে তুমি কষ্ট পাইছো, মা মাফ করে দাও। দেখো তোমার মা তোমারে বুকের মধ্যে জড়াইয়া নিয়া তোমার জন্য এমন দোয়া কইরা দিবে, এই সমাজের মধ্যে চলতে গেলে তোমার যেই নিয়ত আছে, যদি বড় কিছু হতে চাও, যদি ব্যবসায়ী হতে চাও, যদি চাকরিজীবী হতে চাও, যদি প্রতিষ্ঠিত হতে চাও, মা যদি ওই সময় তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ তোমার ওই মার দোয়া কবুল কইরা তোমারে সমাজের মধ্যে সব থেকে বেশি প্রতিষ্ঠিত বানায়া দিবে। এবার বুঝছেন মুসলমান বন্ধু, শুধু বুঝবেন যার মা আছে, যার বাপ আছে। আমাকে বলা হয়েছে এই ব্যাপারে আলোচনা করতে, সুতরাং শুধু বুঝাইতেছি। মার ব্যাপারে, বাবার ব্যাপারে কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 20টার মতো আয়াত দিয়েছেন। অনেক মুফাসসিরিনে কেরাম এর থেকেও বেশি বলে থাকেন। বুঝেন, 20টার মতো আয়াত, এটা কি কম? কথা বলেন কম? এই কারণে মুসলমান, আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই, যেই সন্তানগুলা এখনো জীবিত আছে, তার মা তার বাপ, আল্লাহর কসম ভাই, মাটার হাতে ধইরো, মার পায়ে ধইরো, মার কপালে চুমা খায়ো, বাবাটার হাতে চুমা খায়ো। নিঃসন্দেহে যেই দোয়া চাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বাবা মা তোমার জন্য মন খুইলা দোয়া কইরা দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আবারও বললাম আল্লাহর কসম, তোমার দুনিয়ায় কোথাও তুমি থাকবা না, কারো কাছে তোমার মাথা নত করতে হইব না। আল্লাহ পাক তোমারে এমন ইজ্জত দিব, এমন মাকাম দিব, দেখবা বন্ধু কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। মা বাবার বরকতে, মা বাবার দুয়ার বরকতে যেইখানে হাত দিবা, যেই জায়গায় হাত দিবা, আল্লাহ পাক তোমার রিজিক তোমার হাতের নাগালে না দিবে। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান, আসলে আমি ছোট মানুষ, কথাও তেমন জানি না, মনের হালতও তেমন ভালো না, শুধু আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসা। সারা জীবন শুনে আসছি ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে কেরামের ঘাটি। আল্লাহু আকবার বলেন। জামিয়া ইউনুসে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায়, তো জোরে আল্লাহরে ডাক দেন না, বলেন আল্লাহু আকবার। যে হুজুর আসতেছেন, আমাদের কামাল উদ্দিন কাসিমি সাহেব হুজুর, হুজুর একটা দেওবন্দের তারানা গান খুব মজা কইরা, এই তারানা যে আমি কতবার শুনছি এবং এখনো আমার ফোনে এটা সেভ করা। আল্লাহ পাকের কি লীলা খেলা, আজকে হজরতের সাথে আমার দেখা করায় দিবে। শুধু হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্যই আমি আসছি। আমি আপনাদের কাছে সর্বোপরি যেটা বলবো, আমার আব্বা, এতক্ষণ আপনাদেরকে মা বাবার ব্যাপারে বুঝাইলাম। সুতরাং যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার কাছে গিয়ে মাফ চাবেন,
মা বাবার কাছে গিয়ে দোয়া চাবেন। যেই দোয়া করবেন আল্লাহর কসম খায়া বলছি রব্বুল আলামিন বাপ মা যদি মনেতে দোয়াটা কইরা দেয় আপনার আর পিছনে তাকাইতে হবে না। এই কারণে যুবক যারা আছেন মা বাবার কাছে গিয়ে আজকে মাপ চাইবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি কারা কারা মা বাবার কাছে দোয়া চাইবেন, আজকে মাপ চাইবেন কারা? সবাই চাইবেন তো ইনশাআল্লাহ? একটা কথা আপনাদেরকে জানায়া দেই, এই যে আমরা অনেক জায়গার মধ্যে গিয়ে দোয়া চাই না, বলেন চাই না? মসজিদে, মাদ্রাসায়, পীরের কাছে চাই না? এত দোয়ার দরকার নাই। শুধু মারে একটু নরম আওয়াজে বললেন মা আপনি দোয়া করেন, আল্লাহর কসম হাজার মানুষ মিলা দোয়া করলে যে ফায়দা, উলামায়ে কেরাম বসা আছেন, শুধু মা হাতও তোলা লাগবে না, উপরে তাকায় আল্লাহরে ডাক দিব, ওই ডাক দেওয়ার সাথে সাথে আপনার জন্য দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে মুসলমান মা বাবার কাছে দোয়া চাইবেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বা আমার বড় মোহাব্বত করে আলেম বানাইছেন, যে আমলে আমার মাদ্রাসায় দিয়েছেন, আমাদের ময়মনসিংহ ওই আমলে ওইরকম ডেভেলপ ছিল না। আমার আব্বা আমার প্রায় সময় বলতো যে আব্বা হুজুররা বলতো হারাম খাইলে নাকি সন্তানরা আলেম বানানো যায় না। বাপ দেখছি চোখের সামনে দিয়া অনেক মানুষ অনেক ব্যবসা করছে, হারাম কাজ করছে, আমি করি নাই। আমি আগুনে পুইরা তোমার মাদ্রাসায় পড়াইছি। আমি এই রাস্তার কিনারে দাঁড়ায় রুটি বেলতে বেলতে আমার হাতে ঠোয়া পড়ে যেত, চিন্তা করতাম আমার ছেলের জন্য 1000 টাকা পাঠাইতে হইব, খানার টাকা, নাহলে আমার ছেলে না খায়া থাকবো। এত কষ্ট করে তোমারে পড়াইছি। যে বাপ আমারে এত কষ্ট করে এত মোহাব্বত করে পড়াইছে, আজকে আমার আব্বা প্রায় 20 দিন হয়ে গেছে বিছানায় পড়া, আমার রাত আর দিন একাকার হয়ে গেছে। আমি গেলে আমার আব্বা খায়, আমি খাওয়াইলে আমার আব্বা খায়, আমার মাও যদি খাওয়াইতে যায় খাবার মুখে নেয় না। যদি আমি আমার বাবার মুখে খাবার তুইলা দেই, কষ্ট হইলেও আমার বাবা খায়, চোখের পানি ছাইরা দেয়, আমার বড় কষ্ট হয়। আজকেও যখন আসছি বাবা বলছে তুমি আমার আইসা কিন্তু পাইবা না, তুমি অনেক দৌড়াদৌড়ি করতেছো, আমার কিন্তু পাইবা না। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমারে এই সময়টায় অন্ততপক্ষে এতিম না বানায় দেয়। দোয়া করবেন তো আপনারা? হাদিসের মধ্যে আসছে বান্দা যে আশা নিয়ে রব্বুল আলামিনের কাছে হাত পাতে, আল্লাহ পাক বান্দার ওই আশা অনুযায়ী তার দোয়া কবুল করে। আমি রবের কাছে সবসময় এই আশা নিয়েই দোয়া করি, যেখানে যাইতেছি, মসজিদে, মাদ্রাসায়, যে মাহফিলগুলোতে, যে রব আমি তোমার কাছে বড় আশা নিয়ে হাত পাচ্ছি, আমার আব্বারে তুমি সুস্থ করে দাও, আমার আব্বারে তুমি পুরোপুরি আগের মতো স্বাভাবিক বানায়া দাও, আমার এতিম বানায়ও না। আমি আপনাদের কাছেও দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার বাবারে সুস্থ করে দেয়, আমার বাবারে যেন সুস্থ করে আমার মাথার উপর তার হায়াতটাকে বটগাছের ছায়া হিসেবে যেন আল্লাহ পাক আরও কয়েকটা বছর বৃদ্ধি করে দেয়। সবাই বলে না আমিন।